আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই ৫০ পিস ফার্মে মুরগি থেকে আমি পার ডে প্রতিদিন কত পিস ডিম পাই? তো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম ৫০ পিস মুরগি আমার ডিমে আসা পর্যন্ত ৬ মাসে কত টাকা খরচ হইছে। তো ওই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনার মুরগি হচ্ছে প্রতিদিন আপনি ৫০ পিস মুরগি থেকে কি পরিমাণে ডিম পান সেটা আমাদের একটু জানান। আসলে সত্যি কথা বলতে হচ্ছে ডিম পাড়া মুরগি আ প্রোডাকশনে আসা এবং কত পিস ডিম পাবে এটাও সম্পূর্ণ নির্ভর করে একজন খামারির উপরে। যে মুরগি পালে তার উপরে। আপনি ডিম পাড়া মুরগির যদি যত্ন করতে না পারেন, ওইগুলোকে খাবার-দাবার, আলো ম্যানেজমেন্ট সবকিছু যদি 100% ঠিকঠাক মতো দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। এই সেক্টরে শুধু আপনি YouTube এ দেখে যদি এই সেক্টরে আসেন 100% আপনি লস খাবেন। আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটা মুরগির মল দেখে যতদিন পর্যন্ত আপনি ওই মুরগিটার রোগ নির্ণয় করে ওষুধ দিতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার এই সেক্টরে না আসাই ভালো। আপনি প্রয়োজনে অল্প সারে অল্প কিছু পালন করে এই অভিজ্ঞতাটা অর্জন করে তারপরে ৫০ পিস ১০০ পিস পালন করবেন। তো সবাই শুধু লাভ দেখে, তো লাভ দেখে হচ্ছে এই সেক্টরে না আসাই ভালো। তো আমি এবার জানাই আমি হচ্ছে ৫০ পিস মুরগি থেকে ডেইলি আমি ডিম পাই হচ্ছে সকালবেলা যখন আমি আ ২ টাইমে আমি হচ্ছে মুরগির ডিম কালেকশন করি। ১ম হচ্ছে সকালে, এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি হচ্ছে এখানে ২ ভাগে মুরগি রাখছি। যেহেতু ২ টা মোরগ অনেক মারামারি করে, এই কারণে আমি মেল ফিমেল করে ওদের হচ্ছে আলাদা দিয়ে দিছি। একটা মোরগরে কিছু মুরগি দিয়ে দিছি এবং আরেকটা মোরগরে আমরা আর বেশ কিছু মুরগি দিয়ে দিছি, আলাদা দিয়ে দিছি। তো ২ সাইড থেকে আমরা ডিম কালেকশন করি। তো ১ম সকালে হচ্ছে আমি ডিম পাই হচ্ছে সর্বোচ্চ ১৩ থেকে ১৪ পিস। একদম সকালবেলা যেই ডিমটা ওরা রাতে পাড়ে, যেই বাটিতে গুনে দেখেন হয়তো ১২-১৩ টা ডিম আছে। এটা হচ্ছে আমাদের সকালবেলার কালেকশন করা এবং ২য় টাইম কালেকশন করি মুরগি ডিম পাড়া শুরু করে হচ্ছে দুপুর ১১টা থেকে ১২টা। দুপুরের খাওয়ার আগে ওরা ডিম পাড়া একদম ওকে করে ফেলে। তো ১২টা-১১টার সময় তখন হচ্ছে আমরা ওই ডিমটা দুপুরে খাবার যখন দিতে যাই তখন আমরা ওইটা কালেকশন করি। তখন মানে এভারেজে আমরা ১৫টার মতো পাই। ১৫টা ১৬টা এরকম পাই। তো এভারেজে হচ্ছে ৫০ পিস মুরগি থেকে আমি পার ডে ডিম পাই হচ্ছে আপনার ৩৫ থেকে আম ৩৩ পিস বা ৩৫-৩০ এর ভিতরেই থাকে। তো ৫০ পিস মুরগি থেকে আমার এখানে কিন্তু ৫০ পিস মুরগি নাই। এখানে হচ্ছে আমার ৪ টা মোরগ আছে। আর বাকি যা আছে ৪৪ টা এটা হচ্ছে আমার মুরগি। তো ৪৪ টা মুরগি থেকে আমি ৩০ থেকে ৩৫ এর ভিতরে পাই। ৩০ টা কখনো পাইনি। আপনারা ভুল বুঝবেন না। এখানে আমি হচ্ছে মাঝে ৩৫ পাই, মাঝে ৩২ পাই, মাঝে ৩৩ পাই। তো এইটা ডিপেন্ড করে আমাদের YouTube চ্যানেলে হচ্ছে অনেক ভিডিও আছে মুরগি কেন ডিম পারে না, মুরগির ডিমে আসতে কত সময় লাগে এবং হচ্ছে মুরগি খাবার ম্যানেজমেন্ট এইগুলো বিষয়ে আমাদের অনেক ভিডিও আছে। আপনি যদি মুরগি ঠিকঠাক মতো ওদের কি মেডিসিন দিতে হয় ডিম পাড়া মুরগিকে এইসব যদি আপনি ঠিক সময় মতো দিতে না পারেন তাহলে কিন্তু আপনার মুরগি প্রোডাকশনে আসবে না। আর মুরগি যখন 100% প্রোডাকশনে না আসবে তখন কিন্তু আপনার লস হবেন। সুতরাং খামার করার আগে এইসব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এবং আপনি আরেক ভাই জানতে চাইছেন যে ভাই আ আপনার মুরগি দিনে কত ঘন্টা আলো দেন? আমার এখানে দেখতে পারছেন যে রোদ আমার এই সাইড থেকে সম্পূর্ণ রোদ আসে। তো এই রোদের আলো বাতাসটাও ডিম পাড়া মুরগির জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ আলো না পাইলে ১০-১২ ঘন্টা আলো না পাইলে মুরগির ডিম প্রোডাকশন কমে যায়। তো কী খাবার খাওয়াইলে বেশি ডিম পারে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সবাই শুধু লাভটা দেখে কিন্তু এটার পিছনে আসলে অনেক পরিশ্রম করতে হয়। কোনো কিছু পরিশ্রম ছাড়াই আসলে সফলতা হওয়া যায় না। তো আমি শুরুতে অনেক ধকল গেছে। এই মুরগিগুলো হচ্ছে আমার কিছুটা আক্রান্ত হইছিল। এটা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো এই মুরগিগুলোকে আমার অ্যান্টিবায়োটিক দিয়ে অনেক আ মানে চেষ্টা করে আলহামদুলিল্লাহ এখন সবকিছু আ ঠিকঠাক আছে। ওইখান থেকেই আমাদের চ্যানেলের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এগ্রো দেয়া এবং আপনাদের অনেকের ইচ্ছে ছিল এরকম নাম দেই। ওইখান থেকেই হচ্ছে এই নামটা চয়েস করা। তো মুরগি সেক্টরে আসা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা থেকে। তো আমি যেইটা আমার খামারে ঘটে এবং আমি যেইটা উপকার পাই ওইটাই হচ্ছে আমি আপনাদের মাঝে আ তুলে ধরি।